অঞ্জনার পরিচয় তো আপনার প্রথমে আপনার প্রেমিকা ছিল, তারপর ওখান থেকে আমার সাথে প্রেম করলো। কারণ বয়সের তুলনায় দেখেন ওনার চুল টুল সব পড়ে গেছে, মুরব্বী। ওনার সাথে অঞ্জনার আগে প্রথম প্রেম ছিল। তারপর আমি গান টান গাইতাম, তো আমার গান শুনে আমাকে ভালোবেসে আমার কাছে চলে আসলো। সেই থেকে বড় ভাইয়ের সাথে আমার শত্রুতা, কিন্তু এখানে এসে বন্ধুত্ব হয়েছে। অঞ্জনার অনেক গুণ। অঞ্জনার সাথে প্রেম করেছি, প্রেম করে অঞ্জনার সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছি। ছ্যাঁকা খাওয়ার পরে একটা হারমোনিয়াম কিনছি, কিনে গান শেখা শুরু করলাম। গান শেখা শুরু করে আস্তে আস্তে যখন গান গাওয়া শুরু করলাম, তখন দু একজন লোক ভালোই বলে যে ভালো গান গায়, কারণ দুঃখটা উতলে উতলে আসতো ভিতর থেকে। যাক, ক্যাসেট বের করলাম, মানুষ শুনলো, তোমার কোনো দোষ নেই, গান হিট হলো। আস্তে আস্তে তখন এই শুরু হলো গান গাওয়া। আর অঞ্জনাকে স্যালুট দিই এই কারণেই, ওর সাথে প্রেম না করলে এত সুন্দর কষ্ট পেতাম না, আর কষ্ট না পেলে এই গানও শিখতাম না। গান না শিখলে আপনাদের মতো কোটি কোটি মানুষের ভালোবাসা পেতাম। এই জন্য অঞ্জনা আমার ওস্তাদ না, অঞ্জনা ওস্তাদ। তাই বলে এখানে এমপি সাহেব আছেন, কালকের থেকে যেন ওর কাজ কাম বাদ দিয়ে অঞ্জনা খুঁজে বেড়ায়েন না। এই ছাড়াছাড়ির যন্ত্রণা বহুত কঠিন ভাই। আমার এখানে অনেক ভাই বোন আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, রাতে ঘুমাতে গেলে চোখের পানিতে বালিশ ভিজে যায়, আছে না? চোখের পানিতে বালিশ ভিজে যায়। সারা রাত গাবো বাবা গাবো, সারা রাত এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ঘুম আর হয় না। সারাক্ষণ ঘরে রাহেলা, কিছু কথা, ঝংকারি, আকলিমা, ফাতেমা চোখের মধ্যে ঘোরে। তখন ওই উপায়ন্তর না পেয়ে মনির ভাইয়ের গান আস্তে করে ছেড়ে দিয়ে, যে ভুল করেছে আমি সে ভুলের হয় না ক্ষমা, আস্তে আস্তে ছেড়ে দিয়ে বালিশের নিচে বাঁচতে থাকে, আস্তে আস্তে ঘুম আসে। তাই না? হয় না এরকম? এরকম হয়। তো যা হোক, আমরা সবাই ভালো থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুক, আমাদের সামনের দিনগুলো আরও সুন্দর করে সাজাই। এই দেশকে আমাদের অনেক ভালোবাসতে হবে এবং সবাই মিলেমিশে দেশকে উন্নত পর্যায়ে নিতে হবে। কারণ এই দেশ আপনার আমার মাটি, এখানে জন্মগ্রহণ করেছি। এই দেশের মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নাই। আল্লাহ পাক আমাকে পৃথিবীর সমস্ত দেশে নিয়ে গেছে, দুই একটি দেশ বাদে আমি সমস্ত দেশে গেছি। বাংলাদেশের এমন কোনো থানা নাই আমি যেখানে যাই নাই। আমার 32 বছর আমার এস্টাবলিশড ক্যারিয়ার, এই গান গাচ্ছি। 32 বছরে আনাচে কানাচে বাংলাদেশের সবখানে গেছি, বিদেশে বহু জায়গায় গেছি। আমি দেখেছি আল্লাহ পাক আমাদের যে দেশ দিয়েছে, এই বাংলাদেশ সত্যি সোনার দেশ, একটি সত্যিটা সোনার দেশ। আমাদের মানুষগুলো সোনার চেয়েও দামি, সোনার চেয়েও খাঁটি। শুধু একটু যদি একে অপরের মিলেমিশে এই ভিতরে যে কষ্ট আছে, ভিতরে যে অহংকার আছে, জ্বালা আছে একে অপরের প্রতি, এগুলো নিবারণ করতে পারি, এই দেশ পৃথিবীর সেরা দেশ হবে। এই দেশ পৃথিবীর সেরা দেশ হতে বাধ্য। কারণ আমাদের জমিতে একবার বছরে 3 বার ফসল হয়। পাখিতে এটা বিচি খেয়ে যদি পায়খানা করে, সেখান থেকে গাছ হয়ে ফল হয়। বিশ্বের কোথাও এটা হয় না, বিশ্বের কোথাও হয় না। সেই দেশ কেন আমাদের পিছিয়ে থাকার কথা? কোনোভাবেই পিছিয়ে থাকার কথা না। আমরা সবাই মিলে কাজ করি, দেশকে ভালোবাসি, দেখেন একবারে উন্নত শিখরে দেশ পৌঁছে যাবে। এবং আপনাদের এমন একজন এমপি মহোদয় আপনারা পেয়েছেন, যিনি মাটির মানুষ একজন। আজকে থেকে না, দীর্ঘদিন ওনার সাথে সম্পর্ক, আমাদের দীর্ঘদিন সম্পর্ক। ওনার ভিতরে কখনো অহংকার দেখি নাই, ওনার ভিতরে কোনো অহমিকা দেখি নাই। আমরা মিটিং করতেছি, আমাদের মুখ দেখে, মুখ শুকনা দেখে উনি পকেট থেকে টাকা বের করে খিচুড়ি কিনে আনছে, উনি ভাত কিনে আনছে, উনি বিভিন্ন খাবার কিনে আনছে, ভাই সবাই খান। এরকম একটা মানুষ আপনারা পেয়েছেন এই মাটিকে উন্নত করার জন্য। আপনারা হেল্প করেন। দেখেন আমি আজকে যে কথা বলেছি, 2 বছর পরে সে দেখবো এলাকা সোনা ফলছে। আপনারা সবাই সহযোগিতা করেন, দেখেন ভালো হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো হবে। বলে ভাবছিলাম যে এত মানুষ, আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় গান গাইতে গেছি, কিন্তু এত সুস্থ সুন্দর পরিবেশ কিন্তু খুব কম পাওয়া যায়। যেটি এখানে এসে আমি আরেকটি অহংকার আমার হৃদয়ে যোগ হলো, যে এত সুন্দর পরিবেশ, এত গরমের মধ্যে সুস্থ সুন্দরভাবে গান শুনছেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ আপনাদেরকে। অসাধারণ, অসাধারণ। এখানে অনেকেই আছেন একটি গান শোনার জন্য বারবার রিকোয়েস্ট করছেন, আমি সেই গানটি গাইবার চেষ্টা করছি। 36/5
সতীশ চন্দ্র লেন। পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন, মীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকত। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মীর পরিবার থাকত। কলেজ যাবার পথেই আমি দেখতাম শুধু চেয়ে, হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে। মেয়েটার নাম, আরো জোরে বলতে হবে, মেয়েটার নাম, মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল ডাক। সেই সূচনা, হায় অঞ্জনা, সেই অঞ্জনা এই মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক। তবু অঞ্জনা, তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। সবাই রেডি? সবার দুটি হাত একসাথে আওয়াজ তুলতে হবে। 1 2 3 4। সতীশ চন্দ্র লেন। পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন, মীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকত। ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে মীর পরিবার থাকতো। কলেজে যাওয়ার পথেই আমি দেখতাম শুধু চেয়ে, হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে। মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল ডাক। সেই সূচনা, হাই অঞ্জনা, সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক। তবু অঞ্জনা, অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। বন্ধুরা তালি কোথায়, তালি কোথায়, দুটি হাত কোথায়, আরো জোরে। এদিকে কোথায়, এদিকে কোথায়, একসাথে। কলেজের ফাংশনে মুগ্ধ আমার গানে, ভক্ত এসেছে ফুল দিতে, দোলা লেগেছে প্রাণে। কলেজের ফাংশনে মুগ্ধ আমার গানে, ভক্ত এসেছে ফুল দিতে, দোলা লেগেছে প্রাণে। ভক্তের দিকে চেয়ে দেখেই আমি যে হতবাক। সেই সূচনা, হাই অঞ্জনা, সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক। তবু অঞ্জনা, অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। সেই থেকে বাপুকে রেখেছি নামটুকে, স্বপ্ন ছিল এই মনে কাটাবো দিন সুখে। সেই থেকে বাপুকে রেখেছি নামটুকে, স্বপ্ন ছিল এই মনে কাটাবো দিন সুখে। স্বপ্ন বাসা মরে গেছে, আমি তাই নির্বাক। সেই সূচনা, হাই অঞ্জনা, সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে খাক। তবু অঞ্জনা, অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক। তবু অঞ্জনারা সুখে থাক, সুখে থাক।
36/5 সতীশচন্দ্র লেন, পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন। এই 36/5 সতীশচন্দ্র লেন, পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন। পীর সাহেবের বাড়ি বলেই এলাকার লোক ডাকতো, ব্রিটিশ আমলে তৈরি বাড়িতে বীর পরিবার থাকতো। কলেজে যাবার পথেই আমি দেখতাম শুধু চেয়ে, হঠাৎ দেখি এই বাড়িতেই পরীর মতো মেয়ে। মেয়েটার নাম অঞ্জনা বলে কে যেন দিল ডাক। সেই সূচনা, হাই অঞ্জনা, সেই অঞ্জনা মনের মাটিকে জ্বালিয়ে পুড়িয়ে জীবন করেছে তবু অঞ্জনা, অঞ্জনারা শুধু থাক, শুধু থাক। তবু 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 অঞ্জনারা সুখে থাক, সুখে থাক।